সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইবার হেল্প টিপস এন্ড ট্রিক্স এর নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে যে টপিকসের উপর আমি ভিডিও তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে বায়ার কনভারসেশন। অর্থাৎ আপনারা ফাইবারে যখন কাজ করবেন তখন বায়ারের সাথে কিভাবে কনভারসেশন করতে হয় এবং বায়ারের সাথে কিভাবে কনভারসেশন করে আপনি অর্ডারে কনভার্ট করতে পারবেন তার উপর আমি ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আর দেরি না করে আসুন আজকে আমাদের যে মূল টপিকস সেই টপিকসে চলে যাই। এই মুহূর্তে আপনারা আমার একটি অর্ডার দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে $30 একটি প্রজেক্ট, আর ক্লায়েন্ট হচ্ছে আমেরিকান। তো এই ক্লায়েন্টের ইতিপূর্বে আমি আরো দুটি কাজ করেছি। এর মধ্যে একটি কাজ ছিল $5, যে কাজ $5 করে দেওয়ার পর ক্লায়েন্ট হ্যাপি হয়ে বা খুশি হয়ে আমাকে আরো $15 টিপস দিয়েছিল। এরপর সেকেন্ড যে প্রজেক্টটি আমি করেছিলাম তার সেটি হচ্ছে $60। তো ওই প্রজেক্টে আমাকে প্রায় $9 মতো সে টিপস দিয়েছিল। আমার চ্যানেলে ওই $60 যে লাইভ প্রজেক্টের ভিডিও এবং ওই প্রজেক্টটি কিভাবে ডেলিভারি করেছি তার উপর ভিডিও রয়েছে দুটি। আপনি চাইলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। বিগত কয়েকটি মাস আমি প্রায় ফাইবারে একটু বাইরে ছিলাম, তেমন খুব একটা আমি কাজ করতে পারিনি। কিছুদিন হলো আমি আবার অ্যাক্টিভ ওয়েতে কাজ স্টার্ট করেছি। তো জানুয়ারির 4 তারিখ আমি ফাইবারে একটি মেসেজ পাই, সেটা হচ্ছে ভোর 4টার দিকে। তখন আমি ঘুমিয়েছিলাম। তো প্রথম মেসেজটা আমি শুনিনি, বা যে নোটিফিকেশনটা আসছিল সেই নোটিফিকেশনটা আমি শুনিনি, কিন্তু দ্বিতীয় নোটিফিকেশনটা যখন আমি শুনলাম তখন মোবাইল হাতে নিয়ে আমি মেসেজটা পড়লাম। তো পড়ার পর এরপর আমি বায়ারকে যে রিপ্লাই দিয়েছিলাম সেই বিষয়গুলো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আরো একটি বিষয় ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে যে $30 প্রজেক্ট। আপনারা ভাবতে পারেন যে 7 দিন 5 ঘন্টা 48 মিনিট, এত সময় কেন? আসলে বিষয়টা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে আমার 2 দিনের প্রজেক্টটা নিয়েছিলাম। আসলে কাজটা খুব কঠিন কিছু না, 1 ঘন্টার একটা কাজ, আমার জন্য সর্বোচ্চ 1 ঘন্টার একটা কাজ। মূলত ক্লায়েন্ট আমাকে যে কাজটি দিয়েছে সেটি হচ্ছে যে একটি ওয়েবসাইট মাইগ্রেশন করতে হবে, মানে একটি ডোমেইন থেকে আরো একটি ডোমেইনে, এবং কিছু মাত্র 2-3টি ইমেজ তাকে চেঞ্জ করে দিতে হবে। দ্যাটস ইট, এতটুকু কাজ। তো এই কাজটি আমি 2 দিন টাইম নিয়েছিলাম, বাট আমাকে ক্লায়েন্ট শুধুমাত্র বর্তমান যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির যে লগ ইন ইনফরমেশন প্লাস আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো দিতে পেরেছে, কিন্তু আমি যে ডোমেইনে এটা ট্রান্সফার করব সেই ডোমেইনটি এখন আমাকে দিতে পারেনি। যে কারণে ক্লায়েন্ট গোড্যাডির সাথে কথা বলে সে আমাকে এইটুকু বলেছে যে আরো মোটামুটি সোমবার পর্যন্ত আমাকে টাইম ইনক্রিজ করতে বললো। তো বলার পর আমি টাইমটা ইনক্রিজ করেছি। তো এটা লাস্টের দিকের কনভারসেশন। আর মূলত আজকের টিউটোরিয়ালটি যেহেতু আমি কনভারসেশন নিয়ে তৈরি করছি, তো আমি আর ডিটেইলস আলোচনা করছি না, বাট আপনাদের জ্ঞাতার্থে আমি আলোচনাগুলো করে নিলাম। তো আমি এখন একটু নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পর এই যে এখানে দেখুন রিসেন্ট কনভারসেশন, বাইরের সাথে আমার যে কনভারসেশনগুলো হয়েছিল ইনবক্সে সেগুলো এখানে আমরা দেখতে পাবো। শো কনভারসেশনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে, হাই, আই নিড টু ক্লোন এ ওয়েবসাইট অর প্রজেক্ট ইন WP. How much would it be to take an existing website, backed up and restore it as a new site? মানে এখানে ক্লায়েন্ট আমাকে বলছে যে হাই, আই নিড টু ক্লোন এ ওয়েবসাইট, মানে সে একটা ওয়েবসাইটকে ক্লোন করতে যাচ্ছে, হ্যাঁ, যেটা কিছু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। WP মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হাউ মাচ উড ইট বি টু টেক অ্যান এক্সিস্টিং ওয়েবসাইট ব্যাকড আপ, মানে সে বলতেছে যে এই ওয়েবসাইটটা ব্যাকআপ করার জন্য অ্যান্ড রিস্টোর করার জন্য আমি কত তাকে চার্জ করব, বা আমি কি পরিমাণ টাকা নেব বা ডলার নেব, ঠিক আছে। এবং এই মেসেজটা আমি শুনতে পাইনি, এটা আমাকে সে সেন্ড করেছিল 4:29 AM, মানে সকাল 4:29 তারপর সে আমাকে 4:29 আরো একটা মেসেজ করে, সেটা হচ্ছে হোপ 2021 ইজ অফ টু গ্রেট স্টার্ট, অর্থাৎ 2021 সাল তোমার জন্য একটা খুব ভালো স্টার্ট হোক, এমন একটা সে প্রত্যাশা করেছে। দেন আমি 4:37 দিকে তাকে রিপ্লাই করি, হ্যালো, হ্যাপি নিউ ইয়ার, থ্যাঙ্কস ফর মেসেজ মি, এবং তার যে নাম সেটা আমি এখানে তাকে বলি, ক্যান আই গেট ইউর প্রজেক্ট ডিটেলস প্লিজ, আমি কি তোমার প্রজেক্ট ডিটেলসটা পেতে পারি? এরপর আমি তাকে আবারও পুনরায় মেসেজ করি, সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু মাইগ্রেট ইউর এক্সিস্টিং ওয়েবসাইট ফ্রম ওয়ান ডোমেইন টু অ্যানাদার ডোমেইন। আমি তাকে তার যে প্রজেক্টটা এইখানে যে বিষয়টা বলেছে এইটুকু বিষয়ে আমি যতটুকু বুঝেছি আমি তাকে আস্ক করেছি বা জিজ্ঞেস করেছি ক্লিয়ার হওয়ার জন্য, যে সে কি একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে তার এক্সিস্টিং ওয়েবসাইটটা ট্রান্সফার করতে চায় কিনা, অথবা অর নিড
টু ডিজাইন অ্যাজ লাইক অ্যানাদার ওয়েবসাইট, মানে অন্য একটা ওয়েবসাইটের মতো সে ডিজাইন করতে চায় কিনা, বাট শিওর হওয়ার জন্য প্লিজ ক্ল্যারিফাই মি, আমাকে এটা পরিষ্কার করো, থ্যাঙ্কস, ধন্যবাদ জানাই তাকে। দেন সে আমাকে বলে শিওর আই হ্যাভ এ ওয়েবসাইট, হ্যাঁ, যে আমার একটা ওয়েবসাইট আছে দ্যাট আই ক্রিয়েটেড অন ওয়ার্ডপ্রেস, যেটা ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা, আই জাস্ট নিড টু ক্লোন ইট ফর এ সাবসিডিয়ারি লোকেশন, মানে এটা আমি ক্লোন করতে যাচ্ছি সাবসিডিয়ারি একটা জায়গায় বা লোকেশনে। চেঞ্জ এ কাপল ইমেজ, মানে দুইটা ইমেজ বা দুই তিনটা ইমেজ আমাকে তোমাকে চেঞ্জ করে দিতে হবে, বাট ওভারঅল দ্য সেম ওয়েবসাইট, বাট কিন্তু পুরাটাই সেম ওয়েবসাইট হবে উইথ এ নিউ ডোমেন, নতুন যে ডোমেনে বা ইউআরএল এটা ট্রান্সফার করা হবে। আই ডাউনলোডেড ডুপ্লিকেটর, আমি ডুপ্লিকেটর ডাউনলোড করেছি টু ব্যাক আপ দি সাইট, ওই সাইটটাকে ব্যাক আপ করার মানে রাখার জন্য। দেন আমি তাকে বলি যে ইয়েস আই ক্যান ডু ইট, হ্যাঁ আমি এটা করতে পারবো। ক্যান ইউ ইনফর্ম মি হাউ মাচ বাজেট অফ ইউর প্রজেক্ট, এখানে একটা টেকনিক খাটিয়েছি আমি, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আমাকে প্রথমেই জানতে চাইছে কত ডলার নেব আমি প্রজেক্টের জন্য, কিন্তু আমি এখানে টেকনিক্যালি উল্টা তাকে প্রশ্ন করেছি, ক্যান ইউ ইনফর্ম মি, তুমি কি আমাকে এই তথ্যটা দিতে পারো যে হাউ মাচ বাজেট অফ ইউর প্রজেক্ট, তোমার এই প্রজেক্টের বাজেট কত। দেখুন সে আমাকে বলেছে আই ডোন্ট নো, আমি জানি না, জাস্ট ইয়েট। আই ওয়াজ হেল্পিং এ ফ্রেন্ড, আমি একজন আমার বন্ধুকে সাহায্য করতেছি বা সহযোগিতা করছি, আউট বাট গট সুপার বিজি, আমি খুব বেশি ব্যস্ত। ইটস আ ফেয়ারলি স্মল সাইট, এটা একটা খুব মানে ছোট একটা সাইট, মানে সাইটের নামটা হচ্ছে এটা। এনি এস্টিমেটস, সে আমাকে তখন উল্টা প্রশ্ন করছে তোমার কি কোনো ধারণা আছে এই প্রাইসটা সম্পর্কে। তো আমি যদি তাকে মানে আমার যতটুকু ধারণা যে আমি যদি তাকে $50 বলতাম সে রাজি হতো, কিন্তু আমি দেখলাম যে একটা সাইট জাস্ট একটা ট্রান্সফার করে দেবো আর দুই তিনটা ইমেজ চেঞ্জ করে দেবো, এর জন্য আমি বেশি চাইবো না তার কাছে। হ্যাঁ, তো আমি তার কাছে $30 চাইলাম যে ওকে ক্যান আই চার্জ $30, আমি কি তোমাকে $30 চার্জ করতে পারি ফর মাইগ্রেশন অ্যান্ড চেঞ্জ কাপল অফ ইমেজেস, মাইগ্রেশন এবং ইমেজ চেঞ্জ করে দেওয়ার জন্য। তখন আমাকে সে বলল শিওর, নিশ্চয়ই, দ্যাট শুড বি ফাইন, হ্যাঁ এটা খুবই দারুণ। এরপর সে বলছে হাউ ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এটা তুমি কিভাবে করবা, মানে আমি তাকে কিভাবে অর্ডার করব বা সে আমাকে কিভাবে অর্ডার করবে, এই জিনিসটা আমার কাছ থেকে সে জানতে চায়। তখন আমি তাকে বলি আই থিঙ্ক, আমি মনে করি আই ক্যান সেন্ড ইউ এ কাস্টম অর্ডার রিকোয়েস্ট টু প্রসিড, এটা প্রসিড করার জন্য আমি তোমাকে একটা কাস্টম অর্ডার রিকোয়েস্ট পাঠাতে পারি। দেন সে আমাকে বলল ওকে টু কনফার্ম, হ্যাঁ ঠিক আছে, উই আর কিপিং যেটা ওয়েবসাইট সিএসআই কেয়ার গিভার অ্যান্ড ক্রিয়েটিং এ নিউ সাইট, আমরা সিএসআই কেয়ার গিভার যে সাইটটা এটাকে রাখতে চাচ্ছি অ্যান্ড ক্রিয়েটিং এ নিউ সাইট, এবং নতুন একটা সাইট তৈরি করতে চাচ্ছি। আই উইল প্রোভাইড অল দ্য ডিটেলস, আমি তোমাকে সব ডিটেলস দিয়ে দেব। ওকে প্লিজ সেন্ড মি অল দ্য ডিটেলস, আমি তাকে বললাম ঠিক আছে তুমি আমাকে সব ডিটেলস দিয়ে দাও। আই এম মেকিং কাস্টম অর্ডার রিকোয়েস্ট ফর ইউ, আমি তোমার জন্য একটা কাস্টম অর্ডার রিকোয়েস্ট তৈরি করতেছি এবং থ্যাংক ইউ, সে আমাকে থ্যাংক ইউ দেয়। এরপর আমি তাকে কাস্টম অর্ডার রিকোয়েস্ট তৈরি করে দেন এটা সেন্ড করে দিই। সেন্ড করার পর সে আমাকে অর্ডার রিকোয়ারমেন্টসগুলো এখানে দেয়। তো মূলত সে আমাকে যে অর্ডার রিকোয়ারমেন্টসের মধ্যে শুধুমাত্র এই সাইটটাই সে আমাকে দিয়েছে, যে সাইটটাকে শুধুমাত্র ট্রান্সফার করবো, তো এই সাইটটা আমাকে দিয়েছে, কিন্তু এটা যে ডোমেইনে ট্রান্সফার করব সেই ডোমেইনটা আমাকে এখনো সে দিতে পারেনি, যার কারণে টাইমটাকে আমাকে আবার ইনক্রিজ করতে হয়েছে। তো এটা হচ্ছে অর্ডার পেজ। অর্ডার পেজের মধ্যে আবার কনভারসেশন আমাদের চলে, সেটা হচ্ছে এখানে সে আমাকে বলে প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে বলো। দেন আমি তাকে বলি প্লিজ সেন্ড মি এক্সিস্টিং ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেনশিয়াল অ্যান্ড সাবসিডিয়ারি লগ ইন ক্রেডেনশিয়াল উইথ ইউআরএল থ্যাঙ্কস। তো বর্তমান যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটির লগ ইন ক্রেডেনশিয়াল আমি তার কাছে চাই। অলসো টু চেঞ্জ কাপল অফ ইমেজেস ডিটেলস, এবং যে দুইটা ইমেজ সে চেঞ্জ করতে যাচ্ছে সেটা ডিটেলস আমি তার কাছে চাই। সে বলল ওকে উইল ডু, হ্যাঁ আমি এটা করছি বা এটা আমি করব। এরপর আমি এটা হচ্ছে কখন 5:57 দেন 9:33 সকালে আই এম ওয়েটিং ফর ইউর আদার ডোমেইন ইউআরএল টু ট্রান্সফার অর ক্লোন দি এক্সিস্টিং সাইট। এরপর আমি তাকে বলি যে আমি অপেক্ষা করছি তুমি যে ডোমেইনের মধ্যে তোমার ওয়েবসাইটটি ট্রান্সফার বা ক্লোন করতে যাচ্ছ সেই সাইটটির জন্য বা ইউআরএলটির জন্য, প্লিজ ইনফর্ম মি, থ্যাংক ইউ। এরপর সে আমাকে 9:41 রিপ্লাই করে হাই দে আর গোয়িং টু গিভ মি দি ইউআরএল, তারা আমাকে ইউআরএলটি দিতে যাচ্ছে। ক্যান উই জাস্ট ইউজ এ স্টেজিং এরিয়া টু গেট ইট সেট আপ অ্যান্ড চেঞ্জ ইট টু দ্য আপডেটেড ডোমেইন ফর নাও।
সে বলতেছে যে তার এটা একটা স্টেজিং এরিয়ার মধ্যে আমি এটা সেট আপ করে দেবো কিনা, আপডেটেড ডোমেইন ফর নাও, হওয়ার পর সেটা চেঞ্জ করে নিবে। বাট ইট ইজ উইথ দি সেম কোম্পানি, সো মেবি উই ক্যান সেট আপ CSI caregiver.com TN একটা ফোল্ডারের মধ্যে সেটা বলতেছে করার জন্য। এরপর কিছুক্ষণ পরে সে আবার আমাকে মেসেজ করে যে 9:51 এটা, আই থিঙ্ক আই ফাউন্ড দি ইউআরএল। সে আমাকে ইউআরএলটার কথা বললে, সাজেস্ট করে, হেয়ার ইজ দ্য ফেসবুক পেজ, মানে সে এই ফেসবুক পেজের মধ্যে এমন একটা ইউআরএল পাইছে, সে আমাকে বলতেছে তাহলে এটার মধ্যে করলে কেমন হয়। দেন আমি বলছি ওকে, নাও আই নিড দি ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেনশিয়াল, মানে এটার যে লগ ইন ক্রেডেনশিয়াল সেটা আমি চাইলাম তার কাছে। দিস ডোমেইন ইজ প্রোগ্রেস মাই জব, মানে যখন আমি এটা পাবো তখনই আমি এটা আমার কাজ শুরু করতে পারবো, তাকে আমি বলি। তখন সে আমাকে বলে ওকে, আই উইল নিড টু গেট ইট ফ্রম হিম। তখন আবার পুনরায় আমাকে সে বলে যে তাহলে আমার মানে এক্সাক্ট যে ডোমেইনটা সেটা আমার আগে তার কাছ থেকে নিয়ে নিই। আই উইল সেন্ড হিম ইমেল, আমি তাকে একটা ইমেল সেন্ড করব টু সি গেট দ্য লগ ইন ডিটেলস, মানে ওই লগ ইন ডিটেলসটা পাওয়ার জন্য। ক্যান ইউ পজ দি টাইমিং, একটা পর্যায়ে যখন এটা 10:34 সে আমাকে রিপ্লাইটা করে। দেন 10:35 এসে সে আবার আমাকে বলে ক্যান ইউ পজ দ্য টাইমিং অন দ্য প্রজেক্ট সো আই ক্যান গেট ইট ফ্রম হিম, তুমি কি যে ডেলিভারি টাইমটা চলতেছে ওটা কি তুমি থামাই দিতে পারো। আসলে সে বিষয়গুলো অতটা মানে ফাইবার সম্পর্কে অতটা অবগত না, যেটা থামানো যায় না, কিন্তু সে আমাকে বললো এটা কিন্তু থামাই দিতে পারো। আমি বললাম, তখন যেহেতু আমাদের দেশে সকাল, ওদের দেশে হচ্ছে রাত, তখন আমি বললাম ডোন্ট ওরি, চিন্তা করো না, উই ক্যান ইনক্রিজ দ্য প্রজেক্ট টাইম, আমরা প্রজেক্ট টাইম বাড়িয়ে নিতে পারবো, অ্যান্ড ওয়েট ফর দ্য লগ ইন ডিটেলস, এবং লগ ইন ডিটেলসের জন্য অপেক্ষা করতে পারি। কুল, শান্ত থাকো, অ্যান্ড হ্যাভ এ নাইস ড্রিম, এবং ভালো স্বপ্ন দেখো। টক উইথ ইউ টুমোরো, মানে আগামীকাল তোমার সাথে কথা হবে। তখন সে বললো সাম থ্যাঙ্কস। তো যাই হোক, মূলত এইভাবেই তার সাথে আমার কনভারসেশনগুলো হয়। আমি আর সামনের দিকে এগোচ্ছি। তো এখনো পর্যন্ত আমি তার কাছ থেকে যে পরবর্তী ডোমেইনের লগ ইন ক্রেডেনশিয়াল সেটা এখনো পাইনি, যে কারণে আমাকে আমার কাছ থেকে সে আরও 1 সপ্তাহ টাইম চায়। আমি টাইমটাও তাকে ইনক্রিজ করে দিয়েছি অলরেডি। তো এটা চলতেছে, যখনই আমি তার কাছ থেকে পুরো ইনফরমেশনটা পেয়ে যাব তখনই আমি কাজটা স্টার্ট করব। তো আমি টিউটোরিয়ালের টাইমটা আর বাড়াতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখানেই শেষ করতে। তবে এতটুকু বলবো যে একজন ক্লায়েন্টের যে চাহিদা বা যে চাওয়াটা সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে কাজটা করা অনেক সহজ। ক্লায়েন্ট যদি আপনার উপর চড়াও হয় তাহলে কিন্তু কাজ করতে গিয়ে অনেক হিমশিম খেতে হবে আপনাকে। আর যদি আপনি ক্লায়েন্টের কথাগুলো বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তাকে রিপ্লাই করতে পারেন তাহলে আপনি খুব সহজে ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক তো পাবেনই, রিভিউ তো পাবেনই, পাশাপাশি টিপসও পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে বিষয়। আমি আরও পরবর্তীতে তার সাথে প্রিভিয়াস যে ওয়ার্কের উপর আমি যে প্রিভিয়াস কাজ করেছিলাম সেইখানে তার সাথে কী ধরনের কনভারসেশন হয়েছিল সে তার উপর যদি আপনারা ভিডিও চান তাহলে আমি সেটাও তৈরি করব। তবে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের অ্যাক্টিভিটিসের উপর। এখানে একটি বিষয় বলা প্রয়োজন, সেটি হচ্ছে যে আসলে কাজটা কিন্তু মাত্র 1 ঘন্টার একটা কাজ আমার জন্য। তো মূলত আমি এতটা সময় তাকে কেন দিচ্ছি, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কেন আবার তাকে 1 সপ্তাহ সময় দিলাম। আসলে মূলত বিষয় হচ্ছে ক্লায়েন্টটা খুবই ভালো। ইভেন আমি যদি তাকে কোনো চার্জ করতাম হয়তো সে সেটা দিত, কিন্তু আসলে আমি কোনো কাজই তার করিনি, আমি কিসের জন্য আবার তাকে চার্জ করতে যাব, তাই না? এটা হচ্ছে একটা বিষয়। যদি আমি ক্লায়েন্টকে 1 সপ্তাহ পরেও কাজটা করে দেই আমার তো কোনো লস হচ্ছে না, কিন্তু ক্লায়েন্ট তো হ্যাপি থাকতেছে, তাই না? আর ক্লায়েন্ট যদি হ্যাপি থাকে তাহলে ইন ফিউচারে তার কাছ থেকে আরও অনেক কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য মূলত আমি তার চাহিদা অনুযায়ী আরও 1 সপ্তাহ তাকে টাইম ইনক্রিজ করে দিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা করা থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।